হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা অনেকেই আছি বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকি ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুকের জন্য। তো অনেকেই আমরা দেখে থাকি যে তারা তাদের ভিডিওতে এই ধরনের প্রফেশনাল যেই থাম্বনেলগুলো ক্রিয়েট করে থাকে। তো এগুলো বেসিক্যালি ক্রিয়েট করার জন্য তারা ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের কম্পিউটার হেভি অ্যাপসগুলো, যেগুলো আমরা সচরাচর সকলেই এফোর্ড করতে পারি না। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই ধরনের প্রফেশনাল ইউটিউব থাম্বনেলগুলো ক্রিয়েট করতে পারেন। তো প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান জীবন, আর আপনারা দেখছেন টেক-এর জন্য। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে এই ধরনের লেটেস্ট কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে ফ্রিতে পেয়ে যান নোটিফিকেশন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। চলে আসলাম ফোন স্ক্রিনে। দেন এখান থেকে আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটাকে অন করে দেবো। দেন এখান থেকে আমরা চলে যাব ফর্ম গ্যালারি। তো এখান থেকে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। দেন এটাকে সিলেক্ট করে এখান থেকে ইমেজ সাইজে চলে আসবেন। দেন এখান থেকে ইউটিউব থাম্বনেলটাকে চুজ করে দেবেন। দেন এখান থেকে এই লেখাটাকে ডিলিট করে দেবেন, নিউ টেক্সট। তো দেন এখান থেকে আবার প্লাস আইকনে চলে আসবেন। তো আপনারা যেই ভিডিও বা যেটার জন্য এই থাম্বনেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটার কিছু স্ক্রিনশট নিয়ে রাখবেন। সো আমি আগে থেকেই এগুলো সেভ করে রাখছিলাম। দেন এটাকে আমরা এখানে থেকে অ্যাড করে দিচ্ছি। চান তো 1:1 রেশিওটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আদারওয়াইজ ডিফল্ট সাইজটা নিয়ে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। তো সেম এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আবার আমরা আরেকটি ইমেজ অ্যাড করব, এই জন্য এটাকে তার আগে স্ট্রেক যেটা চার সাইডে বর্ডার যেই সাদা এটাকে আমরা অন করে নিলাম। দেন এখান থেকে প্লাস আইকনে চলে এসে আরেকটা ইমেজ আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। সেম একইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো এটার এই স্ট্রোক দেওয়া আছে, তো আমরা এখান থেকে নিউ টেক্সটে চলে যাব প্লাস আইকনে প্রেস করে। দেন এখান থেকে যেহেতু এই পোস্টগুলো ফেসবুকে খুবই বর্তমান সময়ে ভাইরাল রয়েছে, তো আমি এরকম একটি লেখা লিখব। সো ফার্স্টে লিখলাম ফেসবুক। দেন এটাকে আমরা সেভ করে দেব। তো এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি। দেন এখান থেকে চলে যাব ফ্রন্টে। তার আগে এখান থেকে ফন্ট আপনারা ডিফল্ট কিছু ফন্ট এখানে পেয়ে যাবেন, আদারওয়াইজ এখান থেকে কিভাবে ফন্ট অ্যাড করা লাগে কাস্টম ফন্টগুলো সেটা নিয়েও ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। সো লেখাটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। দেন এখান থেকে চলে যাব এই পাশে যে কালার টেক্সচারে। সো এখানে গার্ডিয়ান কিছু মিক্সচার কালার দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। ডিফল্ট কিছু কালার দেওয়া আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আর চাইলে নিজেরাও এখান থেকে অ্যাডজাস্ট করে কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো তার জন্য এখান থেকে আমি এই কালারটাকে চুজ করছি। দেন এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটাকে আমরা সেভ করে দিচ্ছি। এই স্থানে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন এখান থেকে এই লেখাটা আমরা এই পাশে রাখবো, যেহেতু এই পাশটা খালি আছে। সো এটা আমরা একটু কালার শেড ডার্ক আনার চেষ্টা করব। সো ফুল ভিডিওতেই হয়ে যাচ্ছে পিকচারটাতে। সো এখান থেকে আমরা নিচের ইমেজ যেটা আছে এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে একটু কমিয়ে নেব, যাতে আমাদের লেখাগুলো একটু হাইলাইট হয়। সো দেন এখান থেকে ব্রাইটনেসটা আর একটু কমিয়ে দিলাম। তো এখন এখান থেকে আমরা চলে আসবো ফার্স্টের দিকে। তো টেক্সচারে এখানে দিয়ে আপনারা চাইলে কিছু পিকচার অ্যাড করে নিতে পারেন, যেটা আপনাদের টেক্সটটাতে হাইলাইট হবে। সো এখান থেকে আমরা ব্ল্যাক যেই ব্যাকগ্রাউন্ড শ্যাডোটা আছে এটাকে আমরা অ্যাড করে দিচ্ছি লেখাতে, যাতে একটু হাইলাইট হয়। সো আমরা প্লাস আইকনে আবার প্রেস করে নতুন একটি লেখা লিখে নিচ্ছি, যে ভাইরাল পোস্ট। সো এটাকে আমরা লেখাটার ফন্ট চেঞ্জ করব। তো মাই ফ্রন্টে এসে এখানে আমাদের কিছু কাস্টম ফন্ট অ্যাড করা আছে। সো এটা নিয়েও আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেইগুলো দেখে নিতে পারেন। ভিডিও আই বাটনে দেওয়া থাকবে বা লিঙ্কগুলো আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা এটা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে হিউজ পরিমাণ কালার দেওয়া আছে, আমরা ডিফল্ট সাদা যেই কালারটা আছে এটাকেই রাখবো। দেন এখান থেকে এই কিবোর্ড থেকে এসে আমরা লেখাটাকে একটু বাঁকা করে নেব, যাতে একটু হাইলাইট হয় বা স্টাইলিশ মনে হয়। তো আমরা এটাকে একটু ব্যান্ডিং করে নিলাম। দেন এখান থেকে আবার প্লাস আইকনে প্রেস করে নিচের যে আরেকটা টেক্সট অ্যাড করে দিচ্ছি আমরা। দ্যাটস ইট। এখানে আমরা একটা সিম্বল ব্যবহার করলাম। তো এটাকেও আমরা কাস্টমটা ফন্ট অ্যাড করব। তো ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি। দেন এটাকেও আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেব। তো তারপরে আবার এখান থেকে আপনারা চাইলে অন্য লেখা লিখে নিতে পারেন। তো এখান থেকে আমরা একটু স্টাইল করার জন্য কিছু ডট ডট দিয়ে 3টা লাইন করে নেব। তারপর এটা এই যেই পাশে এসে স্পেসিং যেই এটা আছে এটা আমরা কমিয়ে দেব, লাইন স্পেস। দ্যাটস ইট। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, নিচের দিকে বসিয়ে দেব। দেন এটাকে আবার কপি করে উপরের এই পাশে আমরা বসিয়ে দেব। তো আমাদের লেখার যেই থাম্বনেলটা এটাকে আমরা জুম করে নেব। দেন এখান থেকে এই ড্রতে এসে ড্র পেন সাইজটাকে আমরা ছোট করে দেব। দেন এটাকে আমরা একটু অ্যারো টাইপ এরকম স্টাইল ডিজাইন করে নিলাম।
তো এটাকে আমরা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন। তো তার আগে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। দ্যাটস ইট। তো এটাকে আমরা জুম আউট করে দেব। তো এখান থেকে আপনারা চাইলে আরও কিছু যেই পিএনজি ফাইলগুলো আছে এগুলোও দিয়ে রাখবো, এগুলো অ্যাড করে আপনাদের এটাকে আর একটু স্টাইল করে নিতে পারেন। তো আমার এটা ঠিকঠাক হয়ে গেছে, আমরা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি লেখাগুলো, যেহেতু স্পেস আমাদের খালি আছে। তো এই জায়গাটা আমরা একটু সাইজটাকে বড় করে দেব, এর জন্য এই লেখাটাকে টেক্সটে চলে এসে টেক্সট সাইজটাকে একটু বাড়িয়ে দেব। দ্যাটস ইট। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি মুভিং যে ইটা আছে এটার মাধ্যমে, চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। সো আমাদের এটা প্রায় রেডি হয়ে গেছে। তো চাইলে আপনারা আরও কিছু লেখা বা আরও কিছু অ্যাড করতে পারেন। সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে প্রেস করে দেন, এখান থেকে আলট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে প্রেস করলেই সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনারা সকলে এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ইভেন আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনাদের জন্য দিলে ভালো হয় সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।